অনেকদিন যাবত এই মাছগুলো ফ্রিজে ছিল, তো ভাবলাম এই মাছগুলো দিয়ে কি করা যায়, মজার একটি রেসিপি বানিয়ে ফেললাম এই মাছ দিয়ে। আর এভাবে করলে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায়। আমি কিন্তু এর আগেও এমন একটা রেসিপি দিয়েছি, বাট ওইটা একটু অন্যভাবে দিয়েছি আর এটা একটু অন্যভাবে দিলাম। আর এই রেসিপিটা কিন্তু এত মজা, গরম গরম ভাতের সাথে ভীষণ মজা। যখন মাছ খেতে খেতে ভালো লাগবে না, তখন এই রেসিপিটা কিন্তু ভীষণ রকমের মজা লাগে। তো যাই হোক, চুলাটা ধরিয়ে এখন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। আর যেহেতু অনেকগুলো মাছ, তাই অনেকগুলো, প্রায় আমি 1.5 কেজির মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর 1.5 কেজি পেঁয়াজ আমি এখানে এখন তেলের মধ্যে দিয়ে ভালো করে এখন আমি ভাজা ভাজা করে নিব। বেশি ভাজা ভাজা করব না, একটু নরম নরম হয়ে গেলেই আমি জাস্ট পরের রেসিপিটা রান্নাটা শুরু করে দিব। তার আগে একটি অনুরোধ, আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই সবাই আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে আসবেন, আমার পেজটি একটি ফলো দিবেন, অবশ্যই সবাই লাইক দিয়ে তারপর কমেন্ট করবেন কেমন হয়েছে আমার আজকের রেসিপিটি। তারপর এখন আমি লবণ, এখানে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, বেশি বেশি করে ধনে গুঁড়ো, আদা রসুন বাটা সব কিছু দিয়ে ভালো করে এখন মশলাটা কষিয়ে নিব। তারপর আমি আরেকটু মরিচের গুঁড়ো দিয়েছি, যেহেতু এখানে অনেকগুলো রান্না করা হবে, মানে অনেকগুলো মাছ, অনেকগুলো পেঁয়াজ, সব কিছু মশলা কষানো হবে অনেকগুলো, তাই এখন একটু বেশি বেশি করে দিয়েছি। আর ঝাল ঝাল হলে কিন্তু আরও বেশি ভালো লাগবে। তারপর আমি চুলার আগুনটা একটু আবার ঠিক করে নিলাম, যেহেতু এখানে লাকড়ির চুলা রান্না করা হচ্ছে। সবাই তো জানেন যে আমি এই চুলাতে এই 2-3টা চুলাতেই আমি রান্না করি। তো এখন একটু মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এই তো মশলাগুলো যখন তেলগুলো উপরে ভেসে উঠছে, তখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর আমি কিন্তু সবসময় চেষ্টা করি একটু ভিন্ন রকম রেসিপি দিতে। তারপর মশলা যখন ভালো করে কষানো হয়ে গিয়েছে, তারপর আমি মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো একে একে সবগুলো দিচ্ছি। দেখেন অনেকগুলো মাছ, আর এই কারণে কিন্তু কড়াইতে জায়গা হচ্ছিল না। কিন্তু এটা যখন আমি পুরোপুরি রান্না করব, তখন কিন্তু অনেকটাই কমে যাবে। তারপর আমি নেড়ে চেড়ে দিচ্ছি একদম সুন্দর মতো, আস্তে আস্তে নাড়ছি, যেহেতু অনেকগুলো শরীরে ছিটে আসার সম্ভাবনা আছে বা চারপাশে ছিটে গিয়ে এই জায়গাটা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, এই জন্য আমি একটু আস্তে আস্তে নেড়ে চেড়ে দিচ্ছি। তো নেড়ে চেড়ে নাড়তে চাড়তে এটা একদম ভাঙা ভাঙা করে ফেলবো, মানে ভেঙে চড়ে এককার করে ফেলবো। যাই হোক, মানে ভর্তা বানিয়ে ফেলবো, যেটা বলতে চেয়েছিলাম। তো এখন আরেকটু পানি দিয়ে দিয়েছি মাছগুলো সেদ্ধ হওয়ার জন্য, যাতে পারফেক্টভাবে সুন্দরভাবে সব কিছু হয় এবং সুন্দরভাবে সব কিছু রান্না করা হয়। তারপরে এই তো পানিটা যখন একটু মাছগুলো ভেঙে গিয়েছে, তারপর আমি ঢাকনা দিয়ে আর ঢেকে দিব না, একবারে নেড়ে চেড়ে দিব। আমার এই গ্রামীণ রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে জানি না, বাট আপনারা অবশ্যই সবাই আমাকে সবসময় সাপোর্ট করেন, এটা আপনাদের কাছে অনেক অনেক, মানে আপনাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাদের কাছে আমি অনেক অনেক শুকরিয়া আল্লাহর কাছে যে সবাই আমাকে এত সুন্দরভাবে সাপোর্ট করেন। তারপর একটু আমি অনেকগুলো কাঁচামরিচ দুফালি করে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি। অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি এই জন্য যে এটা গ্রানটাও ভালো লাগবে, আর অনেকগুলো কাঁচামরিচের একটা ঝাঁজ, যে সেটার কারণে এই রেসিপিটা অনেক মজা লাগবে। চাইলে আপনারাও এইভাবে ট্রাই করতে পারেন। অনেক দিন আগের মাছগুলো যেটা ফ্রিজে পড়ে থাকে, সেভাবে এইভাবে থাকলে কিন্তু এই রেসিপিটা করলে অনেক ভালো লাগে। এটাকে মাছের ঝুড়ি বলেন, মাছের ঘাটা বলেন, বা যেইটা মাছের ভর্তা বলেন। তারপরে আমি অনেকগুলো লেবু পাতা দিয়েছি, এটা আমার গাছের টাটকা লেবু পাতা, দেশীয় লেবু পাতা, অনেক মজা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার রেসিপিটি হয়ে গেছে। আল্লাহ হাফেজ।